হয়ে ওঠে। একটা বই আছে আইজান, তাতে ইংরেজিতে লেখা আছে, আমি তা বাংলাতে অনুবাদ করে বলছি। হয়তো আসন্ন দশকে আমরা দেখতে পাবো এমন মানুষ যারা কোনো সিচুয়েশনে কি ইমোজি ইউজ করতে হবে তা জানে, কিন্তু কী ধরনের সিচুয়েশনে কী ধরনের ফেশিয়াল এক্সপ্রেশন রাখতে হবে সেটা জানে না। আমার মনে হয় যে এই কথাটা একদমই ভুল নয়, কারণ সত্যি এটা আজকের সময় দেখা যায় যে মানুষ টেক্সট করবার সময়, মেসেজ করবার সময় কী ধরনের ইমোজি ইউজ করতে হয় সেটা ভালোই জানে, কিন্তু যখন সে ফেস টু ফেস সে মানুষটা কথা বলতে আসেন তখন তিনি জানেন না যে কীভাবে তিনি বিহেভ করবেন অথবা কী কথাটা বলবেন। আজকের সময়ে সোশ্যাল মিডিয়ার যুগে মানুষ যখন ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে কোনো ট্রিপে যায়, কোনো ট্রিপ প্ল্যান করে অথবা কোথাও যায়, তখন আমরা সকলেই দেখতে পাই, স্পেশালি টিনেজার্স এবং ইয়াং অ্যাডাল্টসদের, যে ওরা সকলেই ফটোজ ভিডিওস ক্লিক করতে ব্যস্ত থাকে। এটা ওদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ওরা আপলোড করবে এবং অনেক ভিউজ পাবে। তাদের সোশ্যাল মিডিয়ার যে ফলোয়ার্স তাদেরকে দেখানোর জন্য তারা সেই সময় ফটোজ ক্লিক করতে থাকে, ভিডিওজ রেকর্ড করতে থাকে, কিন্তু সেই সময় ওরা যে প্রেজেন্ট মোমেন্টটাকে ওরা এনজয় করতে ভুলে যায়। সেই সময় ওদের আশেপাশে যে মানুষ থাকে ওরা তাদের সাথে ইন্টারাক্ট করে না, তাদের সাথে কথা বলার চেয়ে বেশি ওদের জন্য জরুরি হয়ে ওঠে ফটোজ ক্লিক করা, ভিডিওজ রেকর্ড করা। এটা কিভাবে তাহলে সোশ্যাল মিডিয়া আমাদেরকে সোশ্যাল করে তুলছে? প্রতিপক্ষ বন্ধুর কাছে আমি এর উত্তর চাইব। সোশ্যাল মিডিয়া আমাদেরকে কোনোভাবেই সামাজিক নয়, বরং আমার মতে তা আমাদেরকে আরও অসামাজিক করে তুলছে। 13 থেকে 17 বছরের মধ্যে ছেলে মেয়েদের প্রায় 60% সোশ্যাল মিডিয়া ইউজ করে। এখানে অনেক ছেলেমেয়েরা রয়েছে, টিনেজার্সরা রয়েছে, এবং আমি জানি যে এখানে 60%-এরও বেশি হয়তো সোশ্যাল মিডিয়াতে আছেন এবং তাদের অ্যাকাউন্টস আছে হবে সোশ্যাল মিডিয়াতে। তারা স্টোরিজ আপলোড করে ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ এটসেট্রাতে তাদের স্টোরিজ থাকে, স্টেটাস থাকে, তারা এগুলো আপলোড করে থাকে। ইভেন আমাদের মধ্যে অনেক সোশ্যাল মিডিয়াতে আমরা থাকি। আজকালকার বাচ্চারা আটা কম, ডাটা বেশি খেয়ে ফেলে। সোশ্যাল মিডিয়ার কারণে ইউজার্সরা ডিপ্রেশন এবং অ্যাংজাইটিরও শিকার হচ্ছে, সেটা আমরা ভুলতে পারবো না। সোশ্যাল মিডিয়াতে আমাদের ফ্রেন্ডসরা আমাদেরকে ফলো করে, আমরা আমাদেরকে ফলো করি, এবং তারা যে ধরনের ভিডিওস আপলোড করে, ফটোজ আপলোড করে, আমরা সেগুলো দেখে ভাবি যে আমাদের লাইফ যদি এরকম হতো। আমরা কেউই নিজের লাইফের ভালো ভালো মোমেন্টসগুলোকেই আমরা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো, এবং এটা দেখে হয়তো আমাদের আশেপাশের লোক ভাবছে যে সেই রকমের লাইফ আমাদের কেন নয়। আমরা একটা ভার্চুয়াল ওয়ার্ল্ডের জালে ফেসে গেছি, এবং আমরা সবাই মনে করি যে আমার আশেপাশের মানুষরাই সেটাই জানতে পারবে যেটা আমরা দেখাতে যাব, এবং সেটাই হচ্ছে। আর যখন আমরা কোনো আমাদের ফ্রেন্ডস বা আশেপাশের কোনো মানুষকে আমরা দেখি যে ওরা একটা সুন্দর একটা লাইফ এনজয় করছে, তখন আমাদের মনে হয় যে কাশ আমরাও যদি এই লাইফটা এনজয় করতে পারতাম। এর ফলে জেলাসি আসে, ডিপ্রেশন আসে, অ্যাংজাইটি আছে। বিভিন্ন স্টাডির মাধ্যমে জানা গেছে টিনেজার্স এবং ইয়াং অ্যাডাল্টসদের যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে তাদের 66% মানুষই ডিপ্রেশনের শিকার হচ্ছে। বিভিন্ন রিসার্চ এটি প্রুভ করেছে যে অন্যদের তুলনায় যারা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আছেন তাদের দ্বিগুণ ডিপ্রেসড হওয়ার চান্স থাকে। ওরা সোশ্যাল আইসোলেটেড ফিল করে। সোশ্যাল মিডিয়ার কারণে বিভ্রান্তিরও সৃষ্টি হচ্ছে, সেটা আমরা বুঝতে পারবো না। বিভিন্ন মিথ্যা তথ্য ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এর ব্যবহারের ফলে আমরা যখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করি আমাদের সেটা ইন্টারেস্টিং মনে হয়। সোশ্যাল মিডিয়াটা ডিজাইন এমনভাবে করা হয়েছে যে এর ফলে আমাদের ইন্টারেস্টিং সেটা মনে পড়বে। হয়তো আমার প্রতিপক্ষ বন্ধু এটা বলতে পারেন যে সোশ্যাল মিডিয়াকে আমাদের একটা নিয়মে ব্যবহার করতে হয়, একটা সেটা ব্যবহার করতে হয় যাতে আমরা তাকে বেশি ভালোভাবে ভালো জিনিসটাই সোশ্যাল মিডিয়া থেকে নিতে পারি। কিন্তু সোশ্যাল মিডিয়ার ডেভেলপাররা যখন এটাকে ডিজাইন করছিল তখনই তারা এমনভাবে এটাকে ডিজাইন করেছে যাতে মানুষ যখন এটাকে ব্যবহার করবে তাদের জন্য এটা ইন্টারেস্টিং হয়ে ওঠে। আমরা যখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করি আমাদের ব্রেইনে ডোপামিন নামের একটা হরমোন রিলিজ হয়, যার ফলে আমরা যখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করি তখন তাকে আমরা আরও ইন্টারেস্টিং মনে করি। সেজন্য এটা বলা আমার মনে হয় না যে ঠিকভাবে উচিত যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করাটা মানুষের উপর নির্ভর করে, কারণ সোশ্যাল মিডিয়া বানানোই এমনভাবে হয়েছে যে মানুষের কাছে সেটা আরও ইন্টারেস্টিং হয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ডিমেরিটস আছে, সেগুলো আমি সকল তো ধরে তুলতে পারছি না, কিন্তু এগুলো কয়েকটি ডিমেরিটস ছিল যা আমি এখানে তুলে ধরলাম, এবং আমার মনে হয় সত্যি সোশ্যাল মিডিয়া আমাদেরকে অসামাজিক করে তুলছে। ধন্যবাদ।